আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3 অধ্যায়ের গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের 8 নম্বর এর কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এটা গসাগু নির্ণয় করা। তাহলে 8 নম্বরের একে হচ্ছে 9, 15, এটার গসাগু। ওকে, তাহলে দেখি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করি। এটা দিয়ে যখন ভাগ করব একবার যাবে 9কে 9, তাহলে এখন 6 দিয়ে আবার 9কে ভাগ করব, একবার যাবে 6কে 6, এই 3 এখানে আবার 3 দিয়ে 6কে ভাগ করব, 3 দোগুণা 6। ওকে, তাহলে এই 3 হচ্ছে গসাগু। সুতরাং গ সা গু 3। ওকে, এখন আমরা পরের অঙ্ক 2 নম্বর অঙ্কটা কত নাম্বার? তো 2 নম্বর অঙ্কটা আমরা দেখব। এটা হচ্ছে 21 এবং 30। 21 এবং 30, এটা আমরা 21 দিয়া 30কে ভাগ দিব। ওকে, 21কে 21, তাইলে 9 বাকি। এই 9 দিয়ে আবার 21কে ভাগ দিব, 9 দোগুণা 18, 8 আছে 11, 8, 9, 10, 11, 3 হইলে হাতে 1 মিলে গেছে। মানে 3 দিয়ে 9কে আবার ভাগ দিব, 3 ত্রিকা 9, তাহলে এইখানেও 3 হচ্ছে গসাগু। সুতরাং গ সা। এরপরের অঙ্কটা দেখি 3। এরপরে 3 নম্বর অঙ্কটা কি আছে? 3 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 32, 36। 32, 36, তাহলে 32 দিয়া 36কে ভাগ, 32 অক্ষে 32, এখানে 4 থাকে, 4 দিয়া 32কে ভাগ, 4টা 32, 0। ক্লিয়ার? তাইলে এখানে এই 4 হচ্ছে গসাগু। সুতরাং গ সা। আমরা 4 নম্বর অঙ্কটা যদি করি, 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্ক হচ্ছে 13 আর 14। তাহলে 13 আর 14, এটা 13 দিয়া 14কে যখন ভাগ করব একবার যাবে, ওকে 13, তাহলে 1 থাকে, এই 1 দিয়ে আবার 13কে ভাগ যাব, ভাগ 13কে 13, 0। তাহলে এই 1 হচ্ছে গসাগু। সুতরাং গ সা গু 5 নম্বর অঙ্কটা ওকে করতে হয় দেখি। 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কটা আছে 12, 18, 24। 12, 18, 24, এটা আগে 12 দিয়া 18কে আমরা গসাগু করে দেখব, তারপর এটার ফলাফল দিয়ে এটা 24কে করব। 12কে 12, এখানে 6 থাকে, এই 6 দিয়ে 12কে আবার ভাগ করব, 6 দোগুণা 12। ওকে, তাইলে এখান থেকে গসাগু আসছে তোমার 6। 6 দিয়ে 24 কী করব? এখানে লিখব আবার। ওকে, 6 দিয়ে এখন এই 24কে আমরা গসাগু করে দেখব। হ্যাঁ, 4, 6, 24। ওকে, তাইলে এই 6 হচ্ছে এখানে গসাগু। ক্লিয়ার? সুতরাং গ সা গু দেখি 6। 6 নম্বর অঙ্ক 12, 24, 36। 12, 24, 36, এই 12 নম্বর অঙ্কটা আমরা 6 নম্বর অঙ্কটা আমরা দেখি 12, 24, 36। তো 12 দিয়ে 24কে আগে ভাগ প্রক্রিয়া গসাগু করব, 12 দোগুণা 24 মিলে গেল। তাহলে এই 12 আবার 12 দিয়ে আবার 12 দিয়ে 36কে, 12 দিয়ে 36কে গসাগু, 3 12 36, তাহলে মিলে গেল 12 দিয়ে মিলে গেল। তাহলে সুতরাং গ সা গু 36, 12 থাকবো। এখন আসি 7 নম্বর অঙ্কটা কীভাবে করতে হয়। 7 নম্বর অঙ্কটা 26, 39, 52। তাইলে 26 দিয়া 39কে
গসাগু করব। ওকে, তাহলে 26 একে 26, তাহলে 6 আছে 9 3 হইলে হাতে নাই 1 13, তাহলে এই 26 আমরা ই করলাম, তাই 13 দুগুণা 26, তো 13 দিয়া এখানে গসাগু হইল এই দুইটার মধ্যে 13, তাহলে এটা আবার লিখব। আবার আমরা এই 13 দিয়া 52কে দিব, 13 দিয়া 52কে আমরা ভাগ দিব। ওকে, এখন যদি বলি 4 4 13 52, 3 4 12 2, হাতে 1, মানে 4 13 52, তাহলে মিলে 0। তাই সুতরাং গ সা গু। অঙ্কটা আমরা দেখি 13, 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কটা হচ্ছে 8 12 16 36, তাহলে এটার আগে 8 আর 12 আমরা করে নিই, মানে ছোট সংখ্যাগুলি আগে করে নিই। 8 দিয়ে 12কে গসাগু করি, 8 একে 8, 4 থাকে, এই 4 দিয়ে 8কে ভাগ, 4 দুগুণা 8, তাহলে এই 4 দিয়া কি এখানে লিখবো আবার 4 দিয়া গসাগু 16, 4 4 16। ওকে, আবার এখানে 4 কিন্তু হয়ে গেল, তাহলে আবার এই 4 দিয়ে ওই 36কে ভাগ দিব। ওকে, 4 দিয়া 36কে আবার ভাগ দিব, ভাগ দিলে কি হলো 4 9 36। ওকে, তাহলে 4 দিয়ে মিলল 36কে, তাহলে সুতরাং গ সা গু 4। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর ভিডিওটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে।